মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আজ মোট ৪৫ জন আসামিকে ওঠানো হয়েছে। এর ভেতরে রয়েছেন দীপুমণি, সালমান এফ রহমান সহ মোট ৪৫ জন আসামি। জুনায়েদ আহমেদ পলকের ভেতর রয়েছেন। গত ২৪ সালে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের যে সংঘটিত হয়েছিল এবং ছাত্রদের উপরে যে বর্বর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেই বিষয়ে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে নাটকীয়ভাবে সাবেক সরকার প্রধান শেখ হাসিনার যে পতন হয়েছিল তার পরবর্তী সময়ে আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের মামলা হয়েছে। যদি একটু আপনাদেরকে জানাতে চেষ্টা করি যে আজ ট্রাইব্যুনালে মোট ৪৫ আসামি তোলা হয়েছে। এর ভেতরে রয়েছে আনিসুল হক, ফারুক খান, দীপুমণি, রাশেদ খান মেনন, হাসনুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, তৌফিকি ইলাহি, সালমান এফ রহমান, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ, গোলাম দস্তগীর বাগী, শামসুদ্দিন চৌধুরী মানিক, জাহাঙ্গীর আলম, সচিব আমির হোসেন আমু, অ্যাডভোকেট কামরুল ইসলাম। এছাড়াও বেশ কিছু পুলিশ সদস্য রয়েছেন যারা ২৪-এর অভ্যুত্থানে তারা কিন্তু আওয়ামী লীগের পক্ষে তারা যে কর্মকাণ্ড বর্বরচিত কর্মকাণ্ডের সাথে সরাসরি সংযুক্ত ছিল তার মধ্যে রয়েছেন আকরাম হোসেন, কে এম আশরাফ উদ্দিন ওসি, শফিকুল ইসলাম ওসি, ফাহিম হোসেন ওসি, মাহমুদুর রহমান সজীব, রাহিন ওরফে রহিম, মোশাররফ হোসেন, আব্দুল্লাহিল কাফি সহ বেশ কিছু আসামি তারা কিন্তু রয়েছেন। এবং আব্দুল্লাহিল কাফিকে কিন্তু তিনি একজন আলোচিত ওসি যিনি আওয়ামী লীগের আমলে সরাসরি হত্যাকাণ্ডে তিনি কিন্তু অংশগ্রহণ করেছেন। যে বিষয়টি আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম যে কয়েকজনের ভেতরে কিন্তু ইতিমধ্যে যে বিষয়টি উঠে এসেছে, যে সকল আসামিদেরকে আজ ট্রাইব্যুনাল তোলা হয়েছে এর ভেতরে কিন্তু প্রধান আসামি ছিলেন সাবেক সরকার প্রধান শেখ হাসিনা এবং শেখ হাসিনার পাশাপাশি ছিলেন শাহজাহান খান, ছিলেন ওবায়দুল কাদের এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তবে ইতিমধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন যিনি কিন্তু ট্রাইব্যুনালে তিনি রাজসাক্ষী হতে রাজি হয়েছে এবং তিনি রাজসাক্ষী হিসেবে এই মুহূর্তে কিন্তু প্রতিদিনই ট্রাইব্যুনালে আসছেন এবং বিভিন্ন বিষয়গুলো তুলে ধরছেন। এর মধ্যে শেখ হাসিনা, ওবায়দুল কাদের তারা কিন্তু পলাতক রয়েছেন এবং প্রধান যে আসামিগুলো রয়েছে তার ভেতরে যে সকল আসুজ্জামান খান কামাল সহ যে সকল মন্ত্রীবৃন্দ তৎকালীন আমলে ছিলেন তারা কিন্তু এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে যারা গ্রেপ্তার হয়েছেন তারা কিন্তু ট্রাইব্যুনালের প্রতিদিন আসছেন, হাজিরা দিচ্ছেন। দর্শক, ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24, ঢাকা।